আমার আল্লাহ তাআলা 80 নম্বর আয়াত সূরা বনি ইসরাইল কোরআন খুলে দেখেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই মুমিনদের জন্য আমার আল্লাহ এই কোরআনকে শিফা হিসাবে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। যত বড় বড় ডাক্তার বলেন আর কবিরাজ বলেন, যত বড় সায়েন্টিস্ট বলেন, যত বড় এফসিপিএস বলেন, যত বড় এমবিবিএস বলেন, এই সবগুলো এই ঔষধকে সৃষ্টি করা হয়েছে আর কোরআনকে রিসার্চ করে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে সব আছে, কোরআনে নাই এমন কিছু নাই। কোরআন আমার আল্লাহ তাআলা এই কোরআনের একটা নাম দিছে শিফা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো মানুষের রোগ বিরোগের ঔষধের কাজে আসবে। এই কোরআন থেকে মানুষ কেমন করে দামি হয়েছে, আমার আল্লাহ তাআলার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন কেমন করে দুনিয়ার মানুষকে তুমি দামি করেছো? এই দামি মানুষদের ঘটনা আমরা শুনবো তো ইনশাআল্লাহ। কোরআন হাদিসের রেফারেন্স সহ কথা হবে ইনশাআল্লাহ। রব্বে কারিমের কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন দ্বীপ তোমার কারণে জমিনে মানুষগুলো এত দামি হয়ে যায়, এত দামি হয়ে যায়। এ কোরআন এত দামি একটা কিতাব, তুমি তোমার কোনো ক্ষতি করার জন্য যদি কেউ চেষ্টা করে কেউ পারবে নাকি? যাদের ভিতরে কোরআন আছে তাদের কেউ যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে কেউ পারবে নাকি? আল্লাহর কোরআন সুন্দর করে জবানে জমিনের মানুষদেরকে বলে, ইন্নাহু লা কুরআনুন কারীম। আল্লাহ বলে, জমিনের মানুষগুলি শোনো, এই কোরআনকে ধ্বংস করার মতো কোনো কুতুব এই জমিনে নাই। এই কোরআনকে হেফাজত করার জন্য আমার আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে হেফাজত করার জন্য একমাত্র যে যদি কেউ থেকে থাকে সে হল আল্লাহ। আর আল্লাহর উপরে কেউ আসেনি। আমরা যত বড় শক্তিশালী হই না কেন, আল্লাহর উপর কেউ আসে নাকি? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে? ওই গ্রন্থের প্রতি পাতায় পাতায় ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। জোরে বলেন আল্লাহু আকবার। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে? আছে বিশ্বভর লক্ষ লক্ষ কোরআন হাফেজ, তারাই আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারাই আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ বাড়াবে ঈমানের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআন কি ধ্বংস করার মতো কেউ আছে? তাহলে এটার হেফাজত কে করবে? আমার আল্লাহ নিজেই কোরআনের হেফাজত করবে। আল্লাহ তাআলার কোরআনকে বলা হলো, ও কোরআন, জমিনের মানুষগুলি তো অনেক পাপে লিপ্ত আছে, অনেক মানুষ অনেক বড় ধরনের অন্যায় করে গুনাহগার হয়ে জমিনে ঘোরাফেরা করতেছে। কোরআন, কিভাবে এই মানুষগুলো এই জমিনে কিভাবে মাপ পাবে আর তোমার থেকে জ্ঞানে জ্ঞানী হবে? আল্লাহ তাআলা সূরা বাকারার 249 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর
ও জমিনের মানুষ শোনো, এই কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী হবে আর আমি আল্লাহকে যারা অভিভাবক হিসাবে মানবে, তাদের জীবনে চলতে গিয়ে অনেক বড় ধরনের অন্যায় অবিচার করবে, পাপে গুনায় জীবনটা জরাজীর্ণ হয়ে যাবে, কিন্তু তারা যদি কোনো দিন ভুল বোঝার পরে আল্লাহর কাছে দুইটা হাত উঠায়া যদি বলে আল্লাহ জীবনে যত গুনাহ করছি আল্লাহ তুমি মাফ করে দাও, আমার আল্লাহ বলে বান্দা এই কথা বলতে দেরি আমি আল্লাহ খুশি হয়ে তার জীবনের জানা অজানা সগীরা কবিরা জাহিরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য জেনে না জেনে বুঝে না বুঝে যত গুনাহ করছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে কেমন করে আমার আল্লাহ মাফ করবেন? এই কোরআনকে মেনে জীবনটাকে ওইভাবে পরিদর্শন করে চলার কারণে আমার আল্লাহ এই কোরআন তারা জীবনকে আলোকিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন দ্বীপ তোমার নূরে নূরান্বিত হয়ে কে জমিনের দামি হয়ে গেছে? নবী আমার 40 বছর বয়স হয়ে গেল। 40 বছর বয়স হওয়ার পরে নবী আমার যখন আমার আল্লাহ তাআলা তাকে নবুয়তের দরজা খুলে দিছে, নবী আমার নবুয়তের দরজা পাওয়ার পরে আমার আল্লাহ তার উপরে যখন কোরআনকে নাজিল করা শুরু করে দিল, এতদিন তার চাচার কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবার কাছেই ভালো ছিল। নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করছে, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীরে পাগল বলে সম্বোধন করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীকে যখন পাগল বলে সম্বোধন করেছে, নবী আমার মনের ভিতরে কষ্ট নিয়ে নিরালায় নির্জনে বসে চোখ দিয়ে দরদর করে পানি বের করতেছেন। নবী আমার কান্না করতেছে, আমার আল্লাহ সহ্য করতে পারল না, সাথে সাথে আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল। ওমা সাহিবিকুম বিমাজনুন, আমার আল্লাহ বলে নবী যারাই আপনাকে পাগল বলে, যারাই আপনাকে মাজনুন বলে, যারা আপনাকে পাগল বলে সম্বোধন করে, নবী আপনি জেনে নেন আপনি পাগল নয়। যারাই আপনাকে পাগল বলে তারাই বড় পাগল আর নির্বোধ। নবী একটু টেনশন মুক্ত হয়েছে কি হয় নাই? একটু টেনশন মুক্ত হয়েছে, তাহলে তো আমার আল্লাহ আমার সাথে আছে, ঠিক কিনা? এরপরে আমার নবী যখন আবার কোরআনের দাওয়াত দিবে, এই মধ্যে আবার যখন নবীকে গালি দেওয়া শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা সাথে সাথে সূরা হামিম সেজদা 33 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা আবার কোরআনের আয়াত নাজিল করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বে কারীম কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ বলে নবী আপনাকে পাগল বলতে পারে, মাজনুন বলতে পারে, কিন্তু নবী আপনি শোনেন এই জমিনে আপনার মতো দামি কেউ নাই। কিন্তু আমার আল্লাহ সূরা কলাম 13 নম্বর আয়াত, এই 4 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আপনি হলেন জমিনের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। নবী আপনি কোরআনের দাওয়াত দেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। জমিনে তার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না যে জমিনে মানুষকে ভালো কাজে ডাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী যখন কোরআনের দাওয়াত দিতেছেন, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা মনের ভিতরে বড় কষ্ট নিয়ে ভাতিজারে গালি দেয়, সারাদিন গালি দেয়। রাত্রি হলে নবী যখন কোরআনের তেলাওয়াত করে, আবু জাহাল, উতবা, সাইবা দরজার সামনে দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনে।
সারাদিন মুহাম্মাদের বিরোধিতা করে রাত্রি হওয়ার আগে নবী আমার যখন কোরআনের তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, নবী কোরআনের তেলাওয়াত করতে দেরি আবু জাহাল উতবা সাইবা নবীর ঘরের সামনে এসে দরজার সামনে বা বেড়ার থেকে আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শোনা শুরু হয়ে যায়। নবী আমার কোরআনের তেলাওয়াত করতেছে, ইন দা মিন টাইম হযরতে ওমর মসজিদের সামনে দিয়ে যাইতেছে। টাটকা বড়, এত বড় কাফিরের লিডার ওমর ইবনুল খাত্তাব যখন নবীর কোরআনের তেলাওয়াত শুনতেছে, হঠাৎ করে দাঁড়ায় বলে, এত সুন্দর কোরআনের তেলাওয়াত কে করে? খবর নিয়ে দেখে মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করে। মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শোনার জন্য আবু জাহাল উতবা সাইবার মতো ওমরও দাঁড়ায়া কোরআনের ভক্ত হয়ে গেল। হযরতে ওমর মসজিদে নববীতে দাঁড়ায়া নবীর কোরআনের তেলাওয়াত শুনতেছেন। ওই নবীর কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে নবী আমার ইন দা মিন টাইম সূরা হাক্কর তেলাওয়াত শুরু করে দিলেন। আল হাক্কাতু মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক। আমার নবী যখন কোরআনুল কারীমে সূরা হাক্কর তেলাওয়াত শুরু করে দিলেন, ওমর ইবনুল খাত্তাব সামনে দাঁড়ায়া নবীর কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে কেমন জানি মনের ভিতরে ভালো লাগা শুরু হয়ে গেল। কেমন জানি মনের ভিতরে ভালো লাগা শুরু হয়ে গেল। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, নবীর কোরআনের তেলাওয়াত ওমর দাঁড়ায়া শুনতেছেন। ওমরের অন্তরের ভিতরে কোরআনের তেলাওয়াত যেমন ভালো লাগা শুরু হয়ে গেছে। খবর নিয়ে দেখে ওই মক্কার বুকে আবু জাহাল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরাও নবীর প্রেমে পাগল হয়ে কোরআনের তেলাওয়াত শুনে। ওমর চিন্তা করে, তারা যদি বড় বড় লিডার হয়ে যদি নবীর কোরআনের তেলাওয়াত শুনতে পারে, তাহলে আমি আবার শুনতে আমার সমস্যা কি? তাহলে আমিও একটু শুনি। যখন হযরতে ওমর নবীর এই কোরআনের তেলাওয়াত শোনা শুরু হয়ে গেল, আমার আল্লাহ বলে, ওমর তোমার অন্তরের ভিতরে হেদায়েতের নূর আমি আল্লাহ জ্বালাবো। সুবহানাল্লাহ। কেমন করে জ্বালাবে? নবী যখন কোরআনের তেলাওয়াত করে, ওমর ইবনুল খাত্তাব মসজিদের পাশেই দাঁড়ায়া নবীর কোরআনের তেলাওয়াত শুনে জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ওমর দিনে 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 তার অন্তরের ভিতরে ভালো লাগা শুরু হয়ে গেল। হঠাৎ করে আমার নবী কোরআনুল কারীমে সূরা হাক্কর 3টা আয়াত পড়তেছে নামাজের ভিতরে। নবী দেখে নাই ওমর ওখানে দাঁড়ায় আছে, কিন্তু ওমর এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য যখন ওই মসজিদের পাশেই দাঁড়ায় আছে, নবী যখন নামাজের ভিতরে সূরা হাক্কর তেলাওয়াত করতেছে, ওমর সামনে দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনে আর মনের ভিতরে চিন্তা করে, কি রে মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করলে এত মজা লাগে কেন? মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করলে এত ভালো লাগে কেন? না হয় মনে হয় এই মুহাম্মদ কোনো কবিতা বা আবৃত্তি পাঠ করে, না হলে এত মজা কেন লাগে? জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী কিন্তু ওমরকে দেখে নাই। এই কথা যখন অন্তরের ভিতরে এসেছে, হযরতে ওমর দাঁড়ায় আছে। নবী আমার ইন দ্য মিন টাইম কোরআনুল কারীমে সূরা হাক্কর তেলাওয়াত যখন শুরু করেছে, মসজিদে নববীর ভিতরে নবী আমার ওই সময় পড়তেছেন, ওমা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। নবী যখন কোরআনের এই তেলাওয়াতটা করছে, এইবার ওমরের অন্তরের ভিতরে একটা ধাক্কা মারে, হায় হায়, মুহাম্মদ কি কবি থেকে আবার জাদুকর হয়ে গেল নাকি? আমি মনে মনে ভাবলাম যে মুহাম্মদ কি কবিতা পাঠ করে, আর এখন মুহাম্মদ বলতেছে ওমা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আমার নবী বলতেছে এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো বানানো গদ্য নয়, এটা তোমরা অল্প কিছু সংখ্যক মানুষ আল্লাহর কোরআনের জ্ঞানী হও। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওমর যখন অন্তরের ভিতরে এই কথাটা যখন আনাগোনা শুরু করে দিছে, মুহাম্মদ জাদুকর হয়ে গেছে, এই কথা যখন ভাবতে দেরি আমার নবী সাথে সাথে পরের আয়াত পড়া শুরু করে দিলেন। ওয়ালা বিকৌলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আমার নবী যখন এই আয়াত পড়ছে, ওমর ইবনুল খাত্তাবের অন্তরের ভিতরে আরেকটা টেনশন হয়ে গেল। হায়রে, এতক্ষণ ভাবলাম মুহাম্মদ কবি হয়ে গেছে, আবার ভাবলাম মুহাম্মদ জাদুকর হয়ে গেছে। এইবার আমার নবী কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন, ওয়ালা বিকৌলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। ওমর, অন্তরের ভিতরে এই টেনশন নিও না, এটা কোনো কিতাব নয়, এটা কোনো জাদুকারী নয়। অল্প কিছু মানুষ তোমরা আল্লাহর কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে যাও। এইবার ওমরের ভিতরে টেনশন, হায় রে, দুইবার যা ভাবলাম মুহাম্মদ দিহি এই কথাই কয় যে এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো জাদুকারী নয়, এটা তাহলে কিসের কিতাব? আমার নবী নামাজ পড়তেছে, ওমরকে কিন্তু দেখে নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে হেদায়েতের নূর জ্বালাবে, যার কারণে নবী আমার ইন দ্য মিন টাইম আবার কুরআনুল কারীমের আবার আরেকটা তেলাওয়াত শুরু করে দিলেন। তানজিলাম মির রাব্বিল আলামিন। আমার নবী এইবার বলতেছে, ও মুহাম্মদ, এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো জাদুকারী নয়, এটা এমন একটা কিতাব, এটা বিশ্ব রব্বুল আলামিনের নাজিলকৃত কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ওমরের অন্তরের ভিতরে অনেকগুলি কথা জাগছে। হায় হায়, ভাবলাম জাদুকারী বা কবির কবিতা, এটা তো দেখি কিছুই না, এটা আল্লাহ তাআলার কোরআন। তাহলে এই কোরআন কেমন, এইটা জানার জন্য যখন নবীর কথা যখন জানার জন্য ওমর ইবনে খাত্তাব যখন অন্তরের ভিতরে এরকম একটা টেনশন নিয়ে আবার যখন সামনের দিকে যাইতেছে, হঠাৎ করে বনু সাহারা গোত্রের একটা যুবক দাঁড়ায় বলে, ওমর কই যাও? বলে, কিছুদিন আগে ঘোষণা হয়েছে মুহাম্মাদের মাথা কাটতে পারলে তাকে এত মানে টাকা পয়সা দেওয়া হবে, আমি মুহাম্মাদের মাথা কাটতে যাইতেছি। এই কথা শুনতে দেরি, বলে, তুমি মুহাম্মাদের মাথা কাটবা, খবর নিয়ে দেখো তোমার ঘরেই তো তোমার বোন আর তোমার বোন জামাই মুসলমান হয়ে গেছে। জওয়ান সুবহানাল্লাহ। এবার ওমরের মাথায় টেনশন, হায় হায়, এইদিকে আমারও মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত ভালো লাগে, ওইদিকে আমার বোনের জামাই মুসলমান হয়ে গেল, যাই তো দেখি তাদের কোন হালত। যা দেখে এক ঘরের ভিতরে তার বোন ফাতেমা, বোন জামাই আবু সাঈদ আর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কুরআনুল কারীমে সূরা তাহার 4টা আয়াত পড়াইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব এইবার মনের ভিতরে কষ্ট নিয়ে দরজা ভেঙে বোনকে মারধর শুরু করে দিলেন। মারধর শুরু করে দেওয়ার পরে বোন যখন পেরেশান হয়ে যখন বলতেছে, ভাই আর মাইরো না, এইটা কোনো কিতাব, কোনো দামি কিতাব, ভাই আমাকে মেরো না, এই কিতাবটা একবার ধরে দেখো, পড়ে দেখো। ভাইয়ের বোনের কথা শুনে মায়া লেগে গেল। যখন কোরআনটা ধরতে গেছে, বোন সাথে সাথে বলছে, স্টপ হয়ে যাও, এই কোরআনকে নাপাক অবস্থায় ধরা জায়েজ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা রিজ্জুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও জমিনের মানুষ শোনো, এই কিতাবকে ধরতে গেলে তোমাকে আগে পাক পবিত্র হতে হবে, এরপরে এই কিতাবকে ধরবে। এই কিতাব এত দামি কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর গোসল দিয়ে তড়িঘড়ি করে ওযু করে এসে যখন কোরআনটা হাতে নিয়ে যখন পড়া শুরু করে দিয়েছে, এইবার কোরআন পড়তেছে। পড়ার সময় দেখে সূরা তাহার 4টা আয়াত লেখা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব কুরআনুল কারীমে সূরা তাহার 4টা কিতাবের 4টা লাইন পড়া শুরু করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা
আবার আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমে সূরা তাহার 3 নম্বর আয়াত সাইয়েদনা ওমর পড়তেছেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সাইয়েদনা ওমর সূরা তাহার 4টা আয়াত পড়তে দেরি আমার আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে হেদায়েতের নূর জ্বালা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ আমার নবীর সামনে গিয়ে যা বলে, ইয়া রাসূলুল্লাহ আমারে তাড়াতাড়ি কালেমা পড়ায়া দেন। আপনাদের খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, আমি কিন্তু কোরআন বুঝাইতেছি আপনাদেরকে। আমি জানি কিছু কিছু জায়গায় ওই যে কিসসা কাহিনী ভালোবাসে, তাফসির ভালোবাসে না, ঠিক কিনা? তাই আমি দেখলাম আপনারা শহরের মানুষ, তাই তাফসির করতেছি। এখন যদি কোন যে তাফসির ভালো লাগতেছে না, তাহলে আরেক দিক কম। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এই আয়াত থেকে যখন ওমরের অন্তরের ভিতরে আমার আল্লাহ হেদায়েতের নূর জ্বালাইছে, নবী আমার বসে আছে, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি সরে যান, ওই দেখেন মুহাম্মদ তরবারি নিয়ে আসতেছে, আপনাকে হত্যা করবে। আমার নবী বলে, সাহাবীরা টেনশন করো না, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ ওমরকে হেদায়েত দান করো। আমার আল্লাহ মনে হয় আমার এই দোয়া কবুল করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে কালেমা পড়ে ওমর মুসলমান হয়ে গেল। ওমর যখন মুসলমান হয়ে গেছে, নবীকে বলে, নবী প্রকাশ্য কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেন। আমার আল্লাহ তাআলার কোরআনের ওই আয়াত যখন জমিনে জারি হয়ে গেল, ও জমিনের মানুষ, তোমরা কোরআনের দাওয়াত যারা দিবে তারা বড় জ্ঞানী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের জ্ঞানে জ্ঞানী কেমন করে হয়? সাইয়েদনা ওমরের অন্তরের ভিতরে আমার আল্লাহ হেদায়েতের নূর জ্বালায়া দিছে। হেদায়েতের নূর জ্বালানোর কারণে সাইয়েদনা ওমর বড় দামি হয়ে গেছে। আমার আল্লাহর নবী বলে, জমিনের মানুষগুলি শোনো, এই কোরআন যারা জ্ঞানে জ্ঞানী হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ তত দামি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞানে জ্ঞানী ওমর হয়ে গেছে, কোরআনের জ্ঞানে জ্ঞানী আবু বকর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর কেমন কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়েছে, আর ওমর কেমন জ্ঞানী হয়েছে, কিতাব খুললে পাওয়া যায়। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললে, আয়েশা রে, আজকে আমি এত খুশি হয়ে গেছি, তুমি আমার নবীর কাছে যা চাইবা তাই পাবা। আম্মা জান আয়েশা মনের ভিতরে একটু টেনশন নিয়ে বলে, ও নবী শোনেন, আপনার কাছে যা চাবো তাই পাবো, আমাকে একটু সময় দেন। নবীর কাছ থেকে সময় নিয়ে আম্মা জান আয়েশা আবু বকরের বাড়ির সামনে দরজায় নক করছে, আব্বা দরজা খুলে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে ডাকতে বলে, বাবা নবী বড় খুশি হয়ে গেছে, আমি যা চাবো আমি আয়েশারে আজকে তাই দিয়ে দিবে। এই কথা বলতে দেরি আমার আল্লাহর নবীর সাহাবী আবু বকর তার মেয়ে আয়েশাকে বলে, আম্মা চাই শুনি? বলে না, সে ভালো করছো, তুমি নবীকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আর জমিনের কোনো কিছু আপনার কাছে চাই না, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, মেরাজের ওই রাত্রিতে আপনার আর আল্লাহর ভিতরে যে গোপন কথা হয়েছে ওই কথাটা আমাকে বলে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন যা চাবো তাই পাবো। নবী গো, আপনার কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই, একটা জিনিস চাওয়ার।
ওই জিনিসটা হলো আপনি আর নবী, আপনি আর আল্লাহর ভিতরে মেরাজের রাত্রি যে কথাটা গোপন কথা হয়েছে, ও নবী ওই গোপন কথাটা আমারে বলেন। নবী আমার মুস্কি মুস্কি হাসার বলে, আয়েশা রে এই জ্ঞান তো তোমার মাথা দিয়ে বের হয় নাই, নিশ্চয়ই তুমি আমার আবু বকরের সামনে দাঁড়ায় গেছো। হযরত আবু বকর তোমারে শিক্ষা দিছে আয়েশা, তবে শুনে নাও আমার আল্লাহ মেরাজের রাত্রিতে আমার আর আল্লাহর ভিতরে গোপন একটা কথা হয়েছে। এই কথাটা কি? আমার নবী বলে, আয়েশা রে মেরাজের রাত্রিতে আমার আল্লাহ আমার হাত ধরে বলছে, নবী জমিনের উপরে মানুষ মানুষের উপরে সহানুভূতি যত করবে, মানুষ মানুষের উপরে যত ইনসাফ করবে, আমার আল্লাহ বলে ওই মানুষগুলি বড় দামি হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ খুশি হয়ে তারে জান্নাতের 8টা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবো। নবী আমার এই কথা বলতে দেরি আম্মা জান আয়েশা বাবার কাছে দৌড় মেরে গেল। বাবা জাননি মেরাজের রাত্রিতে গোপন কথা হয়েছে। কথাটা হলো আমার আল্লাহ বলছে মানুষ মানুষের উপরে সহানুভূতি দেখালে, মানুষ মানুষকে ভালোবাসলে আমার আল্লাহ এত খুশি হয়ে যায় রে বাবা। আমার আল্লাহ বলে কিয়ামতের ওই কঠিন ময়দানে ওই ব্যক্তির উপরে এত খুশি হয়ে যাবে, ওই খুশি হওয়ার কারণে আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে তাকে জান্নাতি বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর কথাটা শুনতে দেরি চোখ দিয়ে দরদর করে পানি বের করতেছে আর কান্নাকাটি করতেছে। বলে, বাবা কান্না করেন কেন? আপনার মতো দরদি আর আপনার মতো ইনসাফপূর্ণ মানুষ জমিনে আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের মতো এত নরম দিলের মানুষ আছে কেউ? হ্যাঁ আছে? আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকরের অন্তর এত নরম, আর আমার আবু বকর এত নরম মানুষ, তার মতো নরম মানুষ এই জমিনে আর কেউ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, আব্বা আপনি এত টেনশন করেন কেন? আপনি তো নরম দিলের মানুষ, আপনার মতো এত দামি মানুষ কেউ নাই, আপনি কেন এই কথা শুনে কাঁদতেছেন? এইবার আবু বকর কান্দে আর বলে, আয়েশা রে নবী যদি বলে থাকে যে ইনসাফপূর্ণ মানুষগুলি আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু যেটা বলেছে তার নেগেটিভ আর পজিটিভ আছে না নাই? আছে। তাহলে যদি পজিটিভ যদি থাকে যে যদি ভালো কাজ করার কারণে ইনসাফ করার কারণে সে জান্নাতি হয়, তাহলে এর নেগেটিভ হলো তারা যারা মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষের হক নষ্ট করে, মানুষের নানান বিনান সমস্যা করে, এই মানুষগুলি তাহলে কোথায় যাবে? এদের তো জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। যার কারণে আমি আবু বকর কান্না করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর এমন নরম দিলের মানুষ, আবু বকরের অন্তরের ভিতরে আমার আল্লাহ এত সুন্দর নূর জ্বালায়া দিছেন। হযরতে আমার আবু বকরের সাথে প্রত্যেকটা দিন আমলের প্রতিযোগিতা করত। হযরতে ওমর জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে দেখে এক জঙ্গলের ভিতরে একটা বৃদ্ধা মহিলার ঘর। বৃদ্ধাকে জিজ্ঞাসা করা হলো, মহিলা তোমার কোনো খেদমত করা লাগবে নাকি? আমি ওমর তোমার সামনে হাজির হয়ে গেলাম। বৃদ্ধা ডাকতে বলে, ওমর রে তুমি আসার একটু আগে একটা যুবক আমার সব কাজ করে গেছে। হযরতে ওমর মনের ভিতরে বড় টেনশন নিয়া, বড় কষ্ট নিয়া ফিরে গেল। পরের দিন আরো সকালে তার ঘরের ভিতরে ঢুকে বলে, বৃদ্ধা মা তোমার কোনো খেদমত করা লাগবে নাকি? বৃদ্ধা ডাকতে বলে, ওমর রে একটু আগে আমার একজন যুবক সব কাজ করে গেছে। আবার ওমর ইবনুল খাত্তাব একদিন 2 দিন 3 দিনের মাথায় আবার বৃদ্ধা মহিলার ঘরে ঢুকছে।
আর ডাক দে বলে মা আজকে তো অনেক তাড়াতাড়ি আসলাম, তোমার কোনো কাজ করা লাগবে নাকি? বিদ্যা ডাক দে বলে ওমর তোমার অনেক আগে একজন যুবক আমার সব কাজ করে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরের অন্তরের ভিতরে বড় টেনশন নিয়ে, মনের ভিতরে কষ্ট নিয়াম সকাল থেকে রাত পর্যন্ত ওই ঘরের সামনে একটা গাছের হতে একটা তাকায়া রইছে, দেখি কে যুবক, কার তো আমল। ওমর যখন দাঁড়ায় গেছে চাদর মুড়ি দিয়াম, মুখ দেখা যায় না, একজন যুবক ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরের ভিতরে ঢুকে বিদ্যারে খাওয়া দিছে, বিদ্যারে পড়ায়া দিছে, বিদ্যাকে শোয়া ঘুম পাতায়া যখন ঘর থেকে বের হয়েছে, ওমর আর সহ্য করতে পারে না, পিছন থেকে ওই চাদরওয়ালার কাঁধের উপরে এমন ভাবে একটা থাপা দিয়ে চাদর টান দিয়েছে, সাথে সাথে তাকায়া দেখে দুনিয়ার আর কেউ নয়, তিনি হলো আমিরুল মুজাহিদিন হযরতে আবু বকর। হযরতে আবু বকর চাদর মুড়ি দিয়া রাজ্যের লিডার, রাজ্যের গভর্নর, কিন্তু আবু বকর চাদর মুড়ি দিয়া বিদ্যার ঘরে এসে খেদমত করে। ওমর এইবার চোখ দিয়ে দর দর করে পানি বের করলে, আবু বকর রে তুমি এত দামি একজন সাহাবী রে, আবু বকর কেন আইছো বাবা, কেন এত রাতে আইছো? তুমি তো আমিরুল মুজাহিদিন, তোমার কেন এত রাতে বিদ্যার খেদমত করতে হবে? হযরতে ওমর আবু বকরের পায়ের দিকে তাকায়, দেখে পায়ের ভিতরে জুতা নাই। ডাক দে বলে আবু বকর রে মরুর বুকে জুতা ছাড়া কেমনে হাঁটো? আবু বকর কান্দে আর বলে ওমর কিয়ামতের ওই কঠিন ময়দানে যেদিন বাবা সন্তানকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে কোনো একটা বিদ্যা যদি আমার আল্লাহর কালে নালিশ করে বলে, ও দরদের মালিক রাতের আরামের ঘুম দিছিলাম, তোমার বান্দা আমিরুল মুজাহিদিন আবু বকরের জুতার কারণে আমার ঘুম ভেঙে গেছে, জাহান্নাম রে বড় ডর করে রে ওমর, জাহান্নামকে বড় ডর করে। এই কথা মনে করে রাতের গভীর হয়ে যায়, আমি মানুষের খেদমত করার জন্য বাহির হই, কিন্তু জাহান্নামের ভয়ে আমি আবু বকর জুতা ছাড়া জমিনে হাঁটা চলা করি। আবু বকর এই কথা বলতে দেরি আমার অন্তরের সাথে জড়ায় ধরছে। আরে ওমর জড়ায়া ধরে বলে, ও আবু বকর তোমার মতো এত দামি আর তোমার মতো আমলদারি এই জমিনে কেউ নাই। ও জমিনের মানুষগুলি শোনো, আমার আবু বকর এত দামি হওয়ার কারণে, ইনসাফপূর্ণ আবু বকর হওয়ার কারণে কান্না করতেছে। আমার নবী বলে আবু বকর রে মনের ভিতরে টেনশন নিও না, আল্লাহর কোরআনের জ্ঞানে জ্ঞানী হইছে রে আবু বকর। এই আল্লাহর কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার কারণে আমার আল্লাহ জিবরিল আমিন দ্বারা আমারে খবর দিয়া দিছে, নবী তাড়াতাড়ি আবু বকর রে ডাক দে বলেন আমার আল্লাহ আবু বকর রে সালাম দিছে। আমার আল্লাহ আবু বকরকে সালাম দিছে। আবু বকর কথা শুনতে দেরি চোখ দিয়ে দর দর করে পানি বের করছে। নবী গো সত্যি কি তাই? বলে হায় আবু বকর তোমার আমলগুলি আমার আল্লাহর কাছে এত ভালো লাগছে, যার কারণে আমার আল্লাহ তোমারে এত দামি করে বানায় দিছে। আমার আল্লাহ নিজে তোমারে সালাম দিছে। আমার আল্লাহ বলে জমিনের উপরে নবী গো তোমার যতগুলো সাহাবী আছে তার ভিতরে আশারে মুবাশশিরা জান্নাতি 10 জন সাহাবীর 1 নম্বরে আবু বকর। হযরতে আবু বকর এত জ্ঞানী হইছে কোরআনের জ্ঞানে।
এই কোরআন অন্তরের ভিতরে নেওয়ার কারণে আমার আল্লাহ আবু বকরের অন্তরটারে উজালা করে দিছে, যার কারণে আমার আল্লাহ বলে এই কোরআন এত দামি, এই কোরআন দামি হওয়ার কারণে ওমর জমিনের উপরে লিডার হয়ে গেছে। ওমরের মতো এত বড় তাকওয়াবান জমিনে আর কেউ নাই, আবু বকর। আবু বকরের মতো এত নরম দিলের মানুষ জমিনে আর কেউ নাই। জমিনের মানুষগুলি শোনো, এই আল্লাহর কোরআন যারা ধরবে আর আল্লাহর কোরআনকে যারা মেনে চলবে, আমি আল্লাহ বলতেছি তারাও বড় দামি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে এই আবু বকর এত দামি, ওমর এত দামি হয়েছে একমাত্র কোরআনের কারণে। আল্লাহর রসুল বলে, ও জমিনের মানুষগুলি শোনো, নবী পয়গাম্বার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অনেকগুলো এসেছে, আমি নবীও এসেছি, কিন্তু এই এত পয়গাম্বারের ভিতরে আমি নবী যত দামি, আর আমার নবীর উম্মতরা যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়েছে তারাও বড় দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে যদি একবার ইখলাসের সাথে সূরা ফাতিহা পড়ে থাকেন, জীবনে যদি একবার ইখলাসের সাথে সূরা ইখলাস পড়ে থাকেন, জীবনে যদি ইখলাসের সাথে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে থাকেন, আমার আল্লাহ বলে জীবনে একবার পড়ার কারণে কোনো না কোনো কারণে, কোনো না কোনো ওসিলায় আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ একটাই, ওই আখিরি জামানার এই নবীর উম্মত হয়ে